সাম্প্রতিক বছরগুলোতে ডোনাল্ড ট্রাম্প বলে এসেছেন, তেলের দাম বৃদ্ধি মানেই মার্কিন প্রেসিডেন্টের নেতৃত্বের ব্যর্থতা। ওবামা প্রশাসনের সময় তিনি বারবার সতর্ক করেছিলেন, চড়া জ্বালানি মূল্য একটি দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিতে পারে। সে সময় তার প্রতিটি টুইট আর বক্তব্যে ফুটে উঠত সাধারণ মানুষের ক্ষোভের প্রতিফলন। তবে বর্তমান বাস্তবতায় চিত্রটা ভিন্ন। 2026 সালে ট্রাম্প নিজেই এখন যুক্তরাষ্ট্রের ক্ষমতার মসনদে। ইরান যুদ্ধের ডামাডোলে বিশ্ববাজারে তেলের সরবরাহ ব্যাহত হচ্ছে, বিশেষ করে হরমুজ প্রণালীর অস্থিরতায় লাফিয়ে বাড়ছে দাম। অথচ নিজের আগের অবস্থান থেকে সরে এসে ট্রাম্প এখন বলছেন বিশ্ব শান্তির জন্য এই দাম বৃদ্ধি খুবই সামান্য এক মূল্য। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, অপারেশন এপিক ফিউরি সফল হলেই তেলের দাম দ্রুত কমতে শুরু করবে। কিন্তু গত কয়েক সপ্তাহে সাধারণ মার্কিন নাগরিকদের পাম্পে যে পরিমাণ বাড়তি অর্থ গুনতে হচ্ছে তা নিয়ে বাড়ছে অসন্তোষ। জ্বালানির দাম বৃদ্ধি নিয়ে একসময়ের সমালোচক ট্রাম্প এখন নিজেই নিজ যুক্তির কাঠগড়ায় দাঁড়িয়ে। বরকতুল্লাহ, সময় সংবাদ।